পড়তে বলেছি, তার 5 ওয়াক্ত নামাজের ধারে পাশে বসে না। বলুন মুহাম্মদকে মানলো কি মানলো না? আমি দাঁড়িয়ে রাখতে বলেছি, সে দাঁড়িয়ে রাখলো না, আমাকে অস্বীকার করলো। আমি কিবাদ করতে বারণ করেছি, সে কিবাদ করলো, তার মানে আমাকে অস্বীকার করলো। আমি সুদ খেতে বারণ করেছি, সে সুদ খেলো, তার মানে আমাকে অস্বীকার করলো। আমি বলেছি তোমরা যখন ছেলেদের বিবাহ দিবে, সেই শ্বশুরের কাছ থেকে তোমরা টাকা পয়সা নেবে না, তাই বললো, তার মানে আমাকে অস্বীকার করলো। আমি বলেছি রমজান মাসে রোজা রাখো, সে রোজা রাখেনি, তার মানে আমাকে অস্বীকার করলো। আমি বলেছি নিষেধাজ্ঞা তোমরা পালন করো না, সে নিষেধাজ্ঞা পালন করলো, তার মানে আমাকে অস্বীকার করলো। এবারে বলেন যে আমি মুহাম্মদকে ভালোবাসি, নবীজি ভালোবাসি, এইগুলো ভালোবাসা নয়, ভালোবাসা নয়। এই যারা এগুলোকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ কোরআনে কারিমে বলতে বলেন, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াত সমূহকে, আমার বিধিবিধান সমূহকে যারা অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, মিথ্যা বললো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তার প্রত্যেকটা জিনিসকে আমি লিখিতভাবে রেখেছি। তার মানে হলো আমি মেয়ের সঙ্গে ফোনে কার সঙ্গে কথা বলেছি, আল্লাহ ওটাও লিখে রেখেছেন। আমি কত রাত্রিতে কাকে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও লিখে রেখেছেন। আমি কার জমির আইন আমি কেটে নিজের জমিকে বড় করেছি, আল্লাহ ওটাও লিখে রেখেছেন। তার মানে হলো মানুষের সমস্ত কথাকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছে, লিখিতভাবে রেখেছে। কোরআন বলছে সূরা নাবা, তারপরে তাদেরকে আল্লাহ বলবেন ফাযুকু তোমরা আসারণ গ্রহণ কর, ফাযুকু তোমরা স্বাদ গ্রহণ করো, তোমরা স্বাদ গ্রহণ করো, মজা চাখতে থাকো, টেস্ট পেতে থাকো। এই যারা অস্বীকারী, অবলম্বনকারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে যারা ছেড়ে বাদ দিয়ে যারা অন্য নীতিকে যারা ধরে রাখতে বসে আছে, তাদেরকে বলবে আল্লাহ ফাযুকু তোরা স্বাদ আস্বাদন গ্রহণ কর, ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি ছাড়া কিছুই বৃদ্ধি করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি ছাড়া কিছুই বৃদ্ধি করব না। যখন এই আয়াত অবতীর্ণ হলো, নাযিল হলো, এক সাহাবীর টেনশনে ঘুমাচ্ছে না, এক সাহাবী টেনশনে পড়ে গেলেন। তার মানে কোরআনে কারিমের মধ্যে যতগুলো জাহান্নামের আয়াত অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে, সবথেকে কঠিন, সবথেকে শক্তিশালী আয়াত হলো এই আয়াত। কি আয়াত? ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি ছাড়া কিছুই বৃদ্ধি করব না। শাস্তি পেতেই থাক, শাস্তি পেতেই থাক। এবারে কিছু মুত্তাকি যারা পরেশগার, তাদের জন্য তাদের কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা পরেশগার, যারা বেঁচে থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার গান বাজনা আর মেয়েদের সঙ্গে কথা বলা, যুবকেরা আজ যারা এরকম অশ্লীলতা কাজ করে, অন্যায় কাজ করে, এই কাজ থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে পরেশগারিতা, এর নাম হচ্ছে তাকওয়া, বেঁচে থাকা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে সাফল্য। কি সাফল্য? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদাইকা ওয়া আনাবা, হাদাইকা তাদের জন্য রয়েছে বাগান সমূহ। কিসের বাগান? ওয়া আনাবা, আঙ্গুরের বাগান।
কিন্তু আমরা বাঙালি কাঁঠা খেতে ভালোবাসি, লেচু খেতে ভালোবাসি, কলা খেতে ভালোবাসি, আম খেতে ভালোবাসি, জাম খেতে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আঙ্গুরের কথা বললেন, তার মানে হবে আরব জাজিরায় সে আরব জাজিরায় কিংবা আরবের এবং ওই সব এলাকায় কি হতো, কিসের চাষ হতো? বেশিরভাগ আঙ্গুর, আঙ্গুর, খেজুর, কলা, এই সমস্ত চাষ বেশি হতো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের কথা বললেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকাওয়াইবা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন মাকাওয়াইবা, তোমাদের জন্য রয়েছে যৌবনা তরুণী, তোমাদের জন্য যৌবনা তরুণী রয়েছে। তারা কেমন? আনাবা ওয়া কাওয়াইবা তাওয়াবা। তাওয়াবা মানে হলো সমবয়স্কা, সমবয়স্কা তরুণী, যৌবনা তরুণী রয়েছে। মানে হুরেই কাওয়াইব কাকে বলা হয়? কাওয়াইব বলা হয় যে 16-17 বছরের মেয়ে, 16-17 বছরের মেয়ে স্তন কি ঝুলে থাকে? না, তাদের স্তন ঝুলে থাকে না। ঠিক যারা সমবয়স্কা এবং যেদিকে দেখবে সেদিকেই সমবয়স্কা, মানে তার সঙ্গে আমি ওর সঙ্গে কথা বলি, ওর সঙ্গে কথা বলি, ওর সঙ্গে কথা বলি, ওই ডাকতে থাকবে, এসো এসো এসো, আপনি কার কাছে সময় দিবেন? এগুলো পেতে গেলে কি দরকার? এই হুরেহীন যৌবনা তরুণী যদি 5 যুবকেরা, তাহলে কি দরকার? 5 ওয়াক্ত নামাজ এবং পরেশকারিতা এবং মুত্তাকি। কাওয়াইব কোরআনে বলছেন 15-17 বছরের যে মহিলা, তাদের স্তন যেমন ঝুলে থাকে না, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আকি ওয়াকাসান বিহাকা, ওয়াকাসান বিহাকা, পূর্ণ পাত্র, পূর্ণ পাত্র পান করা, পূর্ণ পাত্র পান করা। মানে আপনি কোথাও মেহমানে গেলেন, কোন কারোর বাড়ি, এত গরমের সময়, এত গরম, এত রোদ, সে বাড়িতে আপনি গেলেন, আপনি যদি হাফ গ্লাস যদি জুস কিংবা শরবত পানি দেয়, তাহলে কি আপনার তৃপ্তি মিটবে? আপনার তৃপ্তি মিটবে না। এ আরো হলে ভালো হতো, আর 1 গ্লাস পানি হলে ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর জন্য কি রেখেছে দেখেন, ওয়াকাসান বিহাকা, পূর্ণ পান পাত্র রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াসমাউনা ফিহা, তারা শুনবে না, জান্নাতের মধ্যে তারা শুনবে না লাগওয়ান, ওয়াহিদুল কথা। লাগওয়ান বলা হয় ওয়াহিদুল কথা, মানে অর্থহীন কথা। জান্নাতের মধ্যে অর্থহীন কথা জান্নাতীরা শুনবে না। লাগওয়ান ওয়ালা কিযাবা, এবং কোনো মিথ্যা কথা শুনবে না। আমরা দুনিয়াতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে কত মিথ্যা কথা বললাম, কত ধোঁকা দিলাম মানুষকে, হ্যাঁ? কিন্তু না, জান্নাতের কোনো মিথ্যা কোনো কথা শুনবে না, কোনো লাগু কথা শুনবে না, কোনো ওয়াহিদুল কথা শুনবে না, কোনো অর্থহীন কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার রবের পক্ষ থেকে এটাই দেওয়া পুরস্কার যথেষ্ট। আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে দেওয়া পুরস্কার এটাই যথেষ্ট। হিসাব মানে কি? যথেষ্ট। আমরা বলি না হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ মানে কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে আকাশ মণ্ডলী এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আকাশ এবং জমিনের মধ্যে যা রয়েছে, দয়াময় মালিকের সামনে কেউ কথা বলতে পারবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান, দয়াময় মালিকের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না।
লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ কথা বলার সামর্থ্য থাকবে না, কারো কথা বলার সামর্থ্য থাকবে না, কারো কথা বলার সামর্থ্য থাকবে না। মুসা আলাইহিস সালামের কওম যখন মুসার কাছে যাবে, মুসা বলবে আমি পারবো না সুপারিশ করতে। ইব্রাহিম আলাইহিস সালামের কওম যখন তার ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন না আমিও সুপারিশ করতে পারবো না। শেষকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন।